খবর মাঠে আবারও মেজাজ হারালেন সাকিব আল হাসান। ফতুল্লায় প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচের আগে এক ভক্ত তার সঙ্গে সেলফি তুলতে চাইলে তার উপর চড়াও হন সাকিব। ঘটনা ফতুল্লার। ঠান্ডার দিনেও মাথা গরম সাকিবের। আগের দিনে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজকদের এক হাত নিয়েছিলেন, পরের দিন মাঠে হাজির সেই ডিপিএল এর ম্যাচ খেলতেই। গাড়ি থেকে নামতেই গ্লোবাল সুপারস্টারের সামনে ভক্তরা হাজির সেলফি তোলার আবদার নিয়ে। তাতেই খেপে গিয়ে ওই ভক্তের উপর আগ্রাসী সাকিব। এরপর মাঠে যখন ঢুকেছেন তখন ঠান্ডা মেজাজি মনে হয়েছে। গুরু সালাউদ্দিনের সাথে প্রি ম্যাচ আলোচনা সেরে নিচ্ছিলেন, সেখানেও সেলফি শিকারীদের উৎপাত। নারায়ণগঞ্জের সাধারণ মানুষ তো আর চাইলেই বিশ্বসেরা অলরাউন্ডারকে কাছে পায় না। সাকিব তাকে তেড়ে ফুড়ে মারতে গেছেন, বের করে দিয়েছেন মাঠ থেকে। এই ঘটনা থেকে অবশ্য প্রশ্ন উঠছে, সর্বোচ্চ লেভেলের ক্রিকেট চলছে, আন্তর্জাতিক পর্যায়ের তারকারাও আছেন, সেখানে মাঠে ভক্ত ঢুকে পড়ছে, চলে যাচ্ছে ক্রিকেটার পর্যন্ত। তাদেরকে ঠেকানোর যেন কেউ নেই। কে ঢুকছে, কেন ঢুকছে তার কোনো ঠিক ঠিকানাও নেই। ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতের কাজটা সিসিডিএম এর কাছ থেকে যেন নিজেই বুঝে নিয়েছেন শেখ জামালের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই অথরিটির বিভিন্ন সিদ্ধান্তের এবং অব্যবস্থাপনা নিয়ে সরাসরি সমালোচনা করার পর যেন হাতে কলমে দেখিয়ে দিলেন এখানকার অসঙ্গতিগুলো। এখন সাকিবের আগ্রাসী মনোভাবের সমালোচনা করবেন নাকি বিসিবির অব্যবস্থাপনা নিয়ে কথা বলবেন, সেটা আপনার সিদ্ধান্ত। আজ শেষ হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। মিরপুরের চ্যাম্পিয়ন আবাহনীকে 235 রানে টার্গেট দিয়েছে শাহিনপুকুর ক্রিকেট ক্লাব। অন্যদিকে ফতুল্লায় লড়ছে তামিমের প্রাইম ব্যাংক ও সাকিবের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এমন একটা দৃশ্যের অপেক্ষাই তো আপনি। দুই প্রিয় বন্ধু সাকিব তামিম যখন প্রতিপক্ষ, তখন উত্তেজনা তো থাকবে চরমেই। কারণটা সবারই জানা, দেশসেরা দুই মহাতারকার সম্পর্কে বৈরিতা। সামনাসামনি দেখা হলেও ওদের কথা হয় না। প্রায় 2.5 মাস পর আবারও একই মাঠে একই ফ্রেমে সাকিব তামিম। 22 গজের লড়াইয়ে দুজনকে এক করেছে ডিপিএল। দেশের ক্রিকেটে বিগ ম্যাচ না হলেও দুই জায়ান্টের অতি ঘটনাই উত্তেজনা বাড়িয়েছে ফতুল্লায়। ঢাকা প্রিমিয়ার ডিভিশনে সুপার লিগের খেলা। ফতুল্লায় সাকিবের শেখ জামালের প্রতিপক্ষ তামিমের প্রাইম ব্যাংক। টস হেরে ব্যাটিংয়ে খান সাহেবের দল। ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ দেশসেরা ওপেনারের। তবে সবাই তখন মুখিয়ে সাকিব বনাম তামিমের মোকাবেলা দেখার অপেক্ষায়। সেই লড়াইটা দেখতে খুব বেশি দেরি হয়নি দর্শকদের। পঞ্চম ওভারে বল হাতে সাকিব। ওভারের দ্বিতীয় বলটাই করলেন তামিমকে। বিপিএল এর মতো আর নয় ভুল, সাবধানী প্রাইম ব্যাংক ওপেনার নিলেন 1 রান। এরপর আবার সপ্তম ওভারে তামিম ফেস করেন সাকিবকে। এবারও সিঙ্গেল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় খান সাহেবকে। নবম ওভারে টাইগার অলরাউন্ডার ফের বোলিংয়ে আসলেও ওই ওভারটা পুরো খেলেন জাকির। এরপর আর সাকিবকে খেলার সুযোগই পাননি তামিম, কারণ পরের ওভারেই সাইফ হাসানের বোলিংয়ে বোকা বনে যান তামিম। 1 খালি 4-এ 25 বলে 22 রানে প্যাভিলিয়নে তামিম। সাকিব তামিম লড়াইটা যেন শুরু হওয়ার আগেই শেষ। ঠিক কবে নাগাদ শেষ হবে সাকিব তামিম আলোচনা, তারা হয়তো দুজন নিজেরাও জানে না। আদৌ কি বাংলাদেশের ক্রিকেটে সাকিব তামিমের বৈরিতার সম্পর্ক কোনোভাবে প্রভাব ফেলছে? আপাতত সেই আলোচনা তোলা থাক। গেল বিপিএলে সবচেয়ে বেশি রান, টুর্নামেন্ট সেরার পুরস্কার, সেই সঙ্গে দলকে চ্যাম্পিয়ন তকমা এনে দেয়া তামিম এবার ডিপিএল ক্রিকেটেও ধারাবাহিক। প্রায় 550 রান করে তিনি ডিপিএল ক্রিকেটটা শেষ করছেন। যার ফিটনেস নিয়ে প্রশ্ন তোলা হয়, তিনি চলতি ডিপিএলে 6টা হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। তারপরেও সমালোচকদের ঘুম ভাঙে না, চান্ডিকা হাথুরু সিংয়ের ঘুম ভাঙে না। অন্য দলগুলো যখন কম্পিটিটিভ ক্রিকেটে ব্যস্ত, তখন জিম্বাবুয়ে আর যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারছে বাংলাদেশ। চলমান জিম্বাবুয়ে সিরিজে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। এরই মধ্যে 2-0 ব্যবধানে এগিয়ে শান্তর দল। সবকিছু ঠিক থাকলে সিরিজ জয় হবে অনায়াসে, কিন্তু তাতে কি আত্মতৃপ্তির সুযোগ আছে? এমন প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে খেলতে গিয়ে আদতে কতটুকু ভালো করবে হাথুরু শিষ্যরা? সাগরিকায় 6 মেরে বল হারিয়ে ফেললেন রিয়াদ। অথচ এই পিচেই টাইগার টপ অর্ডারের ব্যাটিং প্রদর্শনী চিন্তার ভাঁজ ফেলল ভক্তদের কপালে। প্রথম ম্যাচের মতো এদিনও ব্যর্থ দুই ওপেনার। 41 রানের পার্টনারশিপে হাত খুলে খেলতে পারেননি লিটন কিংবা তামিম। নতুন বলের সামনে নড়বড়ে, স্ট্রাইক রেট 100-র নিচে। তামিম 18-তে আর জীবন পাওয়া লিটন থামেন ব্যক্তিগত 23-এ। 3-এ নামা শান্ত নিজের উইকেট বিলিয়ে আসেন। টাইগার অধিনায়কের ব্যাটিং পারফরমেন্স আপাতত নতুন করে ভাবতে বাধ্য করবে টিম ম্যানেজমেন্টকে। জাকের শুরুটা ঠিকঠাক করলেও অ্যানগ্রাবার বলে তার বোল্ড আউট প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলবে।
তবে স্রোতের বিপরীতে থেকে দলকে জয় এনে দেন রিয়াদ হৃদয় জুটি। দুজনের 29 বলে 49 রান দ্বিতীয় জয় এনে দেয় টাইগারদের। যদিও দলের পারফরম্যান্সে প্রত্যাশার বেশি সুযোগ নেই টি-20 বিশ্বকাপকে ঘিরে। এর আগে টস জিতে এদিনও আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তাসকিনের ফুলার লেন্থের বল মারুমানি মিস করলে আপিল করে স্বাগতিকরা। আম্পায়ার আঙুল না তুললেও রিভিউ নিয়ে প্রথম ব্রেক থ্রু পায় টিম টাইগার। সাইফুদ্দিনের হাতে আসে দ্বিতীয় সাফল্য। ধুঁকতে থাকা জয়লর্ড গাম্বিকে মিড অফে তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। এরপর 10ম ওভারে জোড়া আঘাত রিশাদ হোসেনের। জিম্বাবুয়ে অধিনায়ককে ফেরানোয় বড় অবদান ছিল লিটন কুমার দাসেরও। এক বলের ব্যবধানে আরও 1 উইকেট এই লেগ স্পিনারের নামের পাশে। পরের ওভারে ক্রেইগ অরভিন ফিরলে 42 রানে পঞ্চম উইকেট হারায় জিম্বাবুয়ে। সাগরিকায় তখন সফররতদের ব্যাটিং ইনিংস নিয়ে খুব একটা প্রত্যাশার সুযোগ ছিল না। তবে এসব সমীকরণ পাল্টে দেন অভিষিক্ত জনাথন ক্যাম্পবেল। ব্যক্তিগত 1 রানে জীবন পেয়ে ব্যাট হাতে শাসন করেন সাইফুদ্দিন রিশাদদের। তাকে সঙ্গ দিয়ে একই গতিতে ব্যাট চালান ব্রেইন বেনেট। 43 বলে 73। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও বলের উজ্জ্বলতার সঙ্গে ছন্দ হারায় টাইগার বোলাররা। তাতে টপ অর্ডারের ব্যর্থতার পরেও 138 রানের পুঁজি পায় অতিথিরা। সন্ত্রাসী গোষ্ঠী আইএসের হুমকির মুখে আসন্ন টি-20 বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে সন্ত্রাসী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জঙ্গি সংগঠনটি। উত্তর পাকিস্তান থেকে এক ভিডিও বার্তায় এই হুমকি দেওয়া হয়। তবে সব ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলা করে সফল বিশ্বকাপ আয়োজনের নিশ্চয়তা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। গেল কবছর ধরে মোটামুটি নিয়মিতভাবেই সন্ত্রাসী হামলার হুমকি পেয়ে আসছে ক্রীড়াঙ্গনের বৈশ্বিক আসরগুলো। সবশেষ কাতার বিশ্বকাপেও বেশ আলোচনায় ছিল এই বিষয়টি। শেষ পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলেও আবারও ক্রীড়াঙ্গনে আলোচনায় সন্ত্রাসী হামলা। এবার লক্ষ্য করা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে আসন্ন টি-20 বিশ্বকাপ। জঙ্গি গোষ্ঠী আইএসের পক্ষ থেকে এক ভিডিও বার্তায় এই হুমকি পাঠানো হয় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজে। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে এমন সংবাদ প্রচার করেছে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, যেখানে বলা হয় ইসলামিক স্টেট খোরাসান শাখা ক্রীড়াঙ্গনে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। উত্তর পাকিস্তান এবং আফগানিস্তান থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়। এই হুমকির পর নড়ে চড়ে বসে ক্যারিবিয়ান প্রশাসন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে এবং টি-20 বিশ্বকাপ সফল করতে যুদ্ধ ঘোষণা করেন ওয়েস্ট ইন্ডিজের প্রধানমন্ত্রী কেইল রওলি। আইএসের প্রোপাগান্ডা চ্যানেল নাশির-ই-পাকিস্তান এই প্রচারণার পেছনে জড়িত বলে নিশ্চিত করে দেশটির গোয়েন্দা সংস্থা। এদিকে সন্ত্রাসী হামলার হুমকি এলেও বিশ্বকাপের সফল আয়োজনের ঘোষণা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ইভেন্টের সঙ্গে সম্পৃক্ত সব স্টেক হোল্ডারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান ক্যারিবিয়ান ক্রিকেটের প্রধান নির্বাহী জনি গ্রেভস। খেলাধুলার ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই রহস্য স্পোর্টস ইউটিউব চ্যানেলটিকে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে।